যখন আমরা এই রোগটার শিকার হই তখন আমাদের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। শেষমেশ হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হই অপারেশনের জন্য। কিন্তু কখনো জানার চেষ্টা করি না অনেকেই এই রোগ কেন হলো বা কিভাবে হলো, যার জন্য এত কষ্ট পেলাম বা এতগুলো টাকা খরচ হলো। এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের কেয়ারলেস। তো আজকে আড্ডায় থাকছে অ্যাপেন্ডিক্স কেয়ার। রোগটি আর কিছুই নয়, ব্যাকটেরিয়াল ইনফেকশান, মানে জীবাণুর সংক্রমণ। পরোক্ষভাবে বলতে পারি আমরা অ্যাপেন্ডিক্সের সংক্রমণ। অনেকেই হয়তো জানি নানা রকম জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে, ফলত আমরা ব্যথা অনুভব করি। কিন্তু এটাই তো শেষ কথা নয়। অ্যাপেন্ডিক্সের নিঃসরণ যে ছিদ্র দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে, কোনো কারণে যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে এই সংক্রমণ হওয়ার আশঙ্কা প্রচণ্ডভাবে বেড়ে যায়। কারণ শক্ত পায়খানা বা অন্য কিছু মুখটি বন্ধ করে দিলে এর নিঃসরণগুলো ভেতরে জমা হতে থাকে। সেখানে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরে রক্ত চলাচল বন্ধ হয়ে এটি ফেটেও যেতে পারে। তখন ভেতরে জমা জীবাণুগুলো সারা পেটে ছড়িয়ে পড়ে প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, আমাদের কেয়ারের কথা যখন বললাম তখন একটা কথাই বলি, যে আমরা যদি আমাদের শরীরে অন্যান্য উপাদানের সাথে ফাইবারটার দিকে একটু বেশি নজর দিই তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা ইত্যাদি এগুলো আসবে না। ফাইবারটার দিকে নজর দেওয়ার জন্য কী করতে আমাদের? ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। তাজা শাকসবজি, পেয়ারা, বেদানা, আপেল, নাশপাতি, ওটস, ডার্ক চকলেট, রাঙালু, চিয়া সিড, ছোলা, বাদাম, ডালিম, মুসুর ডাল, ব্রকোলি, কলা, গাজর, ড্রাই ফ্রুটস, অ্যাভোকাডো, পালং শাক, মেথি শাক বা মেথি পাতা, ফুলকপি, রাজমা, এগুলোকে আমাদের কিন্তু এই জাতীয় আমাদের ফাইবার সমৃদ্ধ খাবার ইনটেক করতে হবে। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই একটা কথা বেশ এখন চালু, সেটা অন্য কিছু নয়, ওয়েলনেস, যার অপর নাম হলো অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, অথচ হুঁশের আমাদের ভীষণই অভাব। যেগুলো খেলে শরীরের ক্ষতি হবে সেগুলোই আমাদের নজর বেশি। এটা নিয়ে অন্য এপিসোডে আলোচনা করব। আজ একটা কথা বলি, শেষ করছি, তা হলো সুস্থতার জন্য মেডিসিন, ইঞ্জেকশন, অপারেশন বা ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই লাগে না, হসপিটাল, নার্সিংহোম লাগে না, লাগে শুধু সচেতনতা, যেটা আমাদের বেশিরভাগ বাঙালির অভাব। তাই আমাদের অনেক বেশি সচেতন হতে হবে যাতে আমাদের এভাবে ভোগান্তি না হয়। আজকে